হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, যে আমরা বিভিন্ন ফ্রি টুলস ইউজ করে কিওয়ার্ড বের করি, লং টেল কিওয়ার্ড বের করি, শর্ট টেল কিওয়ার্ড বের করি, ওই কিওয়ার্ডগুলোর ক্যাডি এবং সার্চ ভলিউম দেওয়া থাকে না। ওই কিওয়ার্ডগুলোর ক্যাডি এবং সার্চ ভলিউম আমরা কীভাবে কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে বের করতে পারি সেটাই আজকে আমরা দেখব। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি। আমরা চলে যাব গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখানে যাওয়ার পরে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছে, আর যাদের নাই ওরা জিমেল দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। আমি স্টার্ট নাওয়ে চলে গেলাম। স্টার্ট নাওয়ে যাওয়ার পরে এই যে গুগল অ্যাডসে চলে যাব। আমরা মূলত এটা ক্যাম্পেইন করার জন্য খুলি নেই গুগল অ্যাডসটা, আমরা মূলত এটা ক্রিয়েট করা হয়েছে যে কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করার জন্য। প্ল্যানিংয়ে চলে যাব, টুলস থেকে প্ল্যানিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, এখানে চলে গেলাম। দেন আমরা গত পার্টে দেখেছিলাম আমরা আমাদের একটা নিশ থাকবে, ওই নিশ নিয়ে কীভাবে আমরা কিওয়ার্ডটাকে জেনারেট করতে পারি। আমরা আমাদের আজকের পার্টে দেখব আমাদের কতগুলো কিওয়ার্ড রিসার্চ করে আমরা বিভিন্ন টুলস থেকে বের করেছি এবং সেই কিওয়ার্ডগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম দেওয়া নাই, ওগুলো আমরা কীভাবে বের করতে পারি এই কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করে। ওকে, তাহলে আমরা এখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন আপনি চাইলে ফাইলও আপলোড করতে পারেন, চাইলে এখানে আপনার কয়েকটা কিওয়ার্ড আছে, হাতে গোনা 2-3টে কিওয়ার্ড আছে, এই 2-3টে কিওয়ার্ড আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন। ধরেন আমারটা হচ্ছে ডগ ফুড, আমি লিখলাম ডগ ফুড এমনিতেই দেখানোর জন্য আপনাদেরকে। ডগ ফুড, দেন হচ্ছে ক্যাট ফুড, ধরুন এই দুইটাই আপাতত আমি দিয়ে দেখাইলাম আপনাদেরকে। গেট স্টার্টেড। দেখেন আপনি এখানে অবশ্যই আপনার কান্ট্রিটা কোন কান্ট্রির জন্য আপনার কিওয়ার্ডের যে রেজাল্টগুলো চাচ্ছেন, আপনি কোন কান্ট্রির জন্য চাচ্ছেন, কোন কান্ট্রির জন্য আপনি দেখতে চাচ্ছেন, বা আপনার এই কিওয়ার্ডগুলোকে আপনি কোন কান্ট্রির জন্য র্যাঙ্ক করাতে চাচ্ছেন, সেই কান্ট্রিটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। যে আপনি এখানে যাবেন, গিয়ে লিখবেন, ধরেন আপনি ইন্ডিয়ার জন্য চাচ্ছেন, ইন্ডিয়া। এই যে টার্গেটে ক্লিক করেন, টার্গেটে ক্লিক করলে ইন্ডিয়া প্রপার ইন্ডিয়াটা এবং বাংলাদেশটা, দুইটা কান্ট্রি আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। যে বাংলাদেশ ইন্ডিয়া দুইটা একসাথে বোথ সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি না দুইটা কান্ট্রির জন্য করার জন্য, আমি চাচ্ছি একটা কান্ট্রির জন্যই করতে, তাই আমি ইন্ডিয়াটাকে ডিলিট করে দিলাম। দেন ক্যান্সেল, ঠিক আছে। দেন আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটা ডিফল্টভাবে দেওয়া আছে ইংলিশ, এখানে আর আপনি সিলেক্ট করতে পারবেন না। অ্যান্ড দেন দেখেন আপনি এখান থেকে আপনি আপনার কত দিনের মধ্যে দেখতে চাচ্ছেন, মূলত যে আপনার এই যে কিওয়ার্ডগুলো আছে তার যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো কত দিনের মধ্যে দেখতে চাচ্ছেন আপনি। লাস্ট 12 মান্থ, লাস্ট 24 মান্থস, লাস্ট 1 মান্থ, আর কাস্টম আপনি চাইলে কাস্টমলিও করে দিতে পারেন। কাস্টমে ক্লিক করে আপনি কত দিনের মধ্যে, 15 দিন, 20 দিন, যত দিনের মধ্যে দেখতে চাচ্ছেন রেজাল্টগুলো তত দিনের মধ্যে এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যান্ড দেন এরকমভাবে মূলত এই যে দেন আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনি এখান থেকে প্রপার রেজাল্টটা পেয়ে যাবেন। এখন ধরেন আমরা এরকমভাবে না করে আমরা একটা ফাইল আপলোড করি, দেখি ফাইল আপলোড করলে কীরকমভাবে হয়, ঠিক আছে। ধরেন এই যে ফাইলটা, এই ফাইলটা মূলত কালকে আমরা মেক করেছিলাম, যে এটার কিওয়ার্ডগুলো ছিল এগুলো, এবং এই ফাইলটা আমাদের গত পার্টের ছিল যে এই কিওয়ার্ডগুলো আমরা বের করেছিলাম, এবং অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন, অল ইন টাইটেল, ক্যাজিয়ার অ্যান্ড দেন কমেন্ট, ঠিক আছে। দেন এই ফাইলটারই ধরেন আমি এই কিওয়ার্ডগুলোকেই নিব, এই কিওয়ার্ডগুলোকে কপি করলাম, কপি করে পেস্ট করে ওখানে দিতে পারবেন। আর যদি কপি না করেন, ধরেন আমি এই ফাইলটাকে সেভ করি, এগুলো আমার নাই, ধরেন এগুলো কিছুই নাই, এগুলো আমি ধরেন এগুলো আমার কিছুই নাই, আমি এটা ডিলিট করে দিব, ডিলিট দেন ডিলিট, ঠিক আছে। শুধু আমার কিওয়ার্ড ফাইলটা আছে, আমি এটাকে সেভ করি, ঠিক আছে। চুজ কম্পিউটার, দেন আমি
এখানে করেছিলাম, এখানে যাব, গিয়ে চুজ করে দিব, দেন সাবমিট করে দিলাম। একটু লোড নিচ্ছে। দেখেন এই যে আমার কিওয়ার্ডগুলো আছে, সম্পূর্ণ কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কত এবং কম্পিটিশন কীরকম কিওয়ার্ডগুলোর এখান থেকে ওরা দেখাই দিতেছে। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ দেওয়াই আছে এখানে, আর এটা সিলেক্ট করা যাবে না এখান থেকে। এখানে আপনি কতদিনের মধ্যে দেখতে চাচ্ছেন এগুলো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার রেজাল্টটা চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আপনি কতগুলো দেখতে চাচ্ছেন এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যে 100 দেখতে চাচ্ছেন, 200 দেখতে চাচ্ছেন, 500 দেখতে চাচ্ছেন, কতটুকু দেখতে চাচ্ছেন এখান থেকে আপনি নিজে সিলেক্ট করে নিতে পারবেন। অ্যান্ড দেন আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি একটা ফাইল পেয়ে যাবেন। দেন ওই ফাইলটাকে আপনি সুন্দর করে, ওই যে বিগত যে ফাইলটা আমরা দেখিয়েছিলাম, এই যে এরকম এই ফাইলটার মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। কিওয়ার্ড থাকবে এক পাশে, অ্যাভারেজ মান্থলি সার্চ থাকবে, কম্পিটিশন থাকবে, অল ইন টাইটেল, ক্যাজিয়ার অ্যান্ড দেন কমেন্ট, এরকম থাকবে। প্রপার শিটটাকে এরকম করে সুন্দর করে মেক করবেন, মেক করে আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন। তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে আমরা অন্যান্য টুলস ইউজ করেও যদি আমরা কিওয়ার্ড বের করে থাকি, সেই কিওয়ার্ডগুলোর কীভাবে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম বের করব এবং প্রপার একটা কিওয়ার্ড শিট মেক করতে পারবো। আর যদি আমরা শুধু কিওয়ার্ড প্ল্যানার দিয়ে চাই যে শুধু কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, ওটাও কীভাবে করবো সেটাও আমরা অলরেডি জানি। যারা না জানেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কীভাবে আমরা আমাদের একটা কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ড নিয়ে কীভাবে আমরা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।